হ্যালো বন্ধুরা, আমি রাজা, তোমাদের আমার চ্যানেল অ্যানিম্যাট 2.0। তো আজ মহাপঞ্চমী, আর এই মহাপঞ্চমীর পুণ্যতিথিতে আমি সাউথ কলকাতার কিছু বড় পুজো তোমাদের সামনে তুলে আনবো, যেমন একডালি এভারগ্রিন, সিঙ্গি পার্ক, ফাল্গুনী সংঘ, তারপর হিন্দুস্তান ক্লাব আর দেশপ্রিয় পার্ক। এরকমই প্ল্যান আছে। তোমাদের সামনে আমি চেষ্টা করব এই ক্লাবগুলির মণ্ডপ ভাবনা, তাদের প্রতিমা তুলে ধরা। তাই সঙ্গে থাকো আমার। বন্ধুগণ, সাউথ কলকাতার পুজোগুলির মধ্যে একডালিয়া এভারগ্রিন হচ্ছে একটি অন্যতম পুজো। মানে তোমরা যদি সাউথ কলকাতার পুজো মণ্ডপ ভিজিট করো আর একডালিয়া এভারগ্রিন ভিজিট করোনি, তাহলে মনে হবে কি একটা ফাঁকা ফাঁকা রয়ে গেল। তো এবারে একডালিয়া এভারগ্রিনের মণ্ডপ ভাবনায় ওরা সাউথ ইন্ডিয়ার একটি মন্দিরের ছোঁয়া ফুটিয়ে তুলেছে। বৃষ্টির পূর্বাভাস থাকলেও কিন্তু বৃষ্টি হয়নি, তাই বাঙালি বেরিয়ে পড়েছে চেটে পুটে আনন্দ নিতে, তাদের এই শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে গা ভাসাতে। তো এটা হচ্ছে এন্ট্রান্স একডালিয়া এভারগ্রিনের। এবারে আমরা মূল মণ্ডপে প্রবেশ করব, তো তোমরা সঙ্গে থাকো। একডালিয়া এভারগ্রিনে কিন্তু প্রধান আকর্ষণ থাকে তাদের ঝাড়বাতি, তাই একডালিয়া এভারগ্রিনের ঝাড় আমি তোমাদের সামনে তুলে ধরলাম। সেটি যেমন থাকছে, প্রতিমাও তোমাদের খুব কাছ থেকে আমি দেখাবো, তাই সঙ্গে থাকো। লাগলো দোলা কাশের বনে, ইমেল শরৎ কানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে, অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মুছেছে আকাশে পুজোর গন্ধ। একডালিয়া এভারগ্রিন ভিজিট করার পরে চলে গেলাম ফাল্গুনী সংঘ দেখতে। ফাল্গুনী সংঘের প্রতিমা কিন্তু এক চালায়, এতে এরা সাবিকিয়ানার একটা প্রভাব ফুটিয়ে তুলেছে। বন্ধুগণ, একডালিয়া এভারগ্রিন আর ফাল্গুনী সংঘের পরে এবারে সিঙ্গি পার্ক দেখে নেওয়ার পালা। সিঙ্গি পার্ক কিন্তু প্রত্যেকবার এদের নজর কাড়া লাইটিং এর জন্য মানুষের হৃদয় ছুঁয়ে যায়। এবারও তার ব্যতিক্রম হলো না, দেখলাম খুব সুন্দর লাইটিং এফেক্ট দিয়েছে। সার্কাসের বিভিন্ন আর কি কলাকুশলীদের নিয়ে ওরা এবারে লাইটিং এর এফেক্টটা ফুটিয়ে তুলেছে। আমার তো অপূর্ব লাগলো। তোমরা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাও যে তোমাদের কেমন লাগছে এই পূজা পরিক্রমা। সিঙ্গি পার্কের মণ্ডপ ভাবনায় কিন্তু এবারে রামায়ণের বিভিন্ন কাহিনী ফুটে উঠেছে। আমরা ঢুকতেই দেখতে পাচ্ছি সিঙ্গি পার্কের গেটের মুখে দশানন রাবণের একটি বিশাল বড় প্রতিচ্ছবি। সিঙ্গি পার্কের মাতৃ প্রতিমা স্নিগ্ধরূপ দেখে আমার কিন্তু মন ভরে গেছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। দেখুন
হাজমলার কতগুলি ফ্লেভার হতে পারে এই গেট কিন্তু সেটারই জানান দিচ্ছে। হিন্দুস্তান ক্লাবের এই রাস্তা জোড়া লাইটিং এবং তাদের প্রতিমা আবারও কিন্তু সবার মন কেড়েছে। আমি এতগুলো পূজা মণ্ডপ ভিজিট করলাম কিন্তু এত ভিড়ের সম্মুখীন কিন্তু হইনি। পঞ্চমীর এই সন্ধ্যায় ত্রিধারার সামনে বিরাট ভিড়। তোমরা আশা করি দেখতে পাচ্ছ আমার সামনে কত লোক আর আমার পিছনেও কত লোক দাঁড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে এই মণ্ডপের প্রতিমা দর্শন করার জন্য। ত্রিধারার মণ্ডপের মধ্যে ঢুকলেই প্রাচীন মন্দিরের কারুকার্যের ছোঁয়া তোমরা দেখতে পাবে। आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह, मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा लीला तमस गया। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा जय लोकनाथ शंभो जय शिवाय शंकरा नमो नमो शंकरा भोलेनाथ शंकरा। सीपियों की ओट में मोतिया हो जिस तरह, मेरे मन में शंकरा तू बसा है उस तरह, मुझे भरम जो है मेरा था कभी नहीं मेरा, अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा, तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा जय लोकनाथ शंभो जय शिवाय शंकरा नमो नमो शंकरा भोलेनाथ शंकरा। ত্রিধারার প্রতিমা দর্শন করার পর চলে গেলাম দেশপ্রিয় পার্কে তাদের মণ্ডপ সজ্জা দেখতে। দেশপ্রিয় পার্কের মণ্ডপের মধ্যে প্রবেশ করলেই তোমাদের মনে হবে কোনো একটা মার্বেল প্যালেসে এন্ট্রি নিয়েছো।
পঞ্চমীর পূজা পরিক্রমা আজ এই অবধি রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, আর চ্যানেলটাতে যারা নতুন তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও। আর চলি, টাটা।